এখন যে এদের দিয়ে গেছে সেই থেকে কোনো খোঁজ খবর নেই। এটা কিভাবে কি হচ্ছে সেটা তো দেখার মতো তাদেরকে আসতে হবে, যে তারা কি ভালো আছে কি না। এ তো দিয়ে গেছে, সেই নিয়ে তো কেউ খোঁজ খবর নিতেই আসেনি। আমাদেরকে এটা ঠিক করে দিতে হবে, তাদেরকে এসে খোঁজ খবর নিতে হবে যে তারা কি ভালো আছে কি না, আগামীতে যেন আমাদের কোনো ক্ষতি না হয় এই জন্য তাদেরকে আসতে হবে। নিরোধক দণ্ডের স্থাপনের বিষয়ে যে বিষয়টা, সেটা হচ্ছে যে আমি সদরে আসার পরে, অর্থাৎ আমি আসার আগে এখানে 4টা বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে। তো আমি আসার পরে আসলে এটা যারা স্থাপন করেছে তাদের সাথে আমার কমিউনিকেট হয়নি, এবং রক্ষণাবেক্ষণ বিষয়ে আসলে ওনারা আমার সাথে যোগাযোগ করেনি। না, ওনাদের সঙ্গে আর আমার দেখা হয়নি। প্রায় 1.5 বছর হয়ে গেল আমি এখানে জয়েন করেছি আর কি। যেখানে আসলে নিরাপত্তার জন্য এই যে দণ্ডটা এখানে বসানো হয়েছে, সেখানে এই ছবিটা থেকেই গেল, তাহলে এটা আসলে উপায় কি করা যায়? এটা আমরা আসলে আমাদের অধিদপ্তর থেকেই রিপোর্ট চেয়েছিল। আমরা গতকালই সামগ্রিকভাবে যন্ত্রগুলোর রিপোর্ট পাঠিয়েছি। এখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যে নির্দেশনা দেবেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন বগুড়া জেলাতে দেখলাম যে 6টি উপজেলা, 12টি উপজেলার মধ্যে 6টি উপজেলাতে 21টি বজ্রপাত নিরোধক যন্ত্র বা ডিভাইস স্থাপন করা হয়েছিল। এই যন্ত্রগুলি এই মুহূর্তে বর্তমানে সবগুলি সচল নেই, তবে এগুলি আমরা সচল করার জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে আমি বিষয়টি অবহিত করেছি লিখিতভাবে, এবং পাশাপাশি আমি এটাও বলেছি যে এটা আসলে আমাদেরকে আস্তে আস্তে সারা দেশে এটা স্প্রেড করা যায় কিনা, করলে আমরা হয়তো আমাদের যে সমস্ত এলাকাগুলিতে এই ধরনের বজ্রপাতজনিত দুর্ঘটনা ঘটে থাকে, মানুষ ক্যাজুয়ালিটি হয়ে যায়, এগুলি আমরা প্রতিরোধ করতে পারবো।